অ্যাটলিস্ট আমাকে নিয়ে বলছে, ভিন্ন ধরনের গল্প সাজাচ্ছে, মিথ্যা কথা বলছে, দ্যাটস আ ডিফারেন্ট পার্ট। বাট আমার সন্তানকে যদি আলাদাভাবে ওই ধরনের বুবলির দ্বিতীয় বাচ্চা মেনে নিতে সাকিবের কষ্ট হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে দেখা যায় সাকিব খান বুবলির বাচ্চা কোলে নিয়ে বসে রয়েছে, কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম ছবি কিন্তু ভুয়া ছবি। সাকিব খান এখনো অবধি শবনম বুবলির পাশে দাঁড়াননি এই বাচ্চা ইস্যুতে। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে শবনম বুবলি হঠাৎ করে ঘোষণা দিয়ে বসেন তিনি নাকি বাচ্চার মা হয়েছেন। তবে সব কিছুই ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ পর্যন্ত সাকিব খান মুখ না খুলে। সাকিব খানের দিক থেকে এখন পর্যন্ত কোনো সারা শব্দ আসেনি। এর আগে যখন শবনম বুবলি বাচ্চার মা হয়েছিলেন সেম একইভাবে সাকিব খান চুপচাপ ছিলেন। প্রথমে কিন্তু না করে বসেন, পরবর্তীতে সব কিছু মেনে নেন। তবে এখন আজকে প্রায় 4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সাকিব খানের দিক থেকে কোনো সারা শব্দ আসেনি। হঠাৎ করে শবনম বুবলি এইসব বিষয় নিয়ে বেশ কিছু কথোপকথন বলেছেন যেগুলো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে আলোচনার ঝড় তুলে দিয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন তিনি বাচ্চার নাম পর্যন্ত রেখেছেন, সাকিব খানকে মেনশন করেও দিয়েছেন এবং সেই বাচ্চার নামের একটা ফটো ছিল, ফটোর উপরে কিন্তু সাকিবের নাম ছিল। তবে সব কিছু জেনে বুঝেও সাকিব খান কিন্তু চুপচাপ ভূমিকা অভিনয় করতেছে। সাকিব খান এখন পর্যন্ত শবনম বুবলি ইস্যুতে কোনো কথোপকথন বলেনি। তিনি বলেনি যে তিনি এই বাচ্চার বাবা বা বাচ্চার বাবা নেন, এসব কোনো কিছুই বলেননি। তবে কি তাহলে সাকিব খান কোনো কথোপকথন বলবেন না, নাকি সব কিছুই গোপনে রাখার চেষ্টা করতেছেন? এই বিষয়টা নিয়ে আপনার ধারণা কি? ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। শবনম বুবলি সাকিব ইস্যুতে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।